I will never deny and I will never confirm the fact. ফের আলোচনায় অ্যানা চ্যাপম্যান। এক সময়ে চরবৃত্তির অভিযোগে আমেরিকায় গ্রেপ্তার ও নির্বাসিত হয়েছিলেন এই কুখ্যাত রক্তকেশী রুশ গুপ্তচর। My name is Anna Chapman. You want me to spell it? C-H-A-P-M-A-N. এবার তিনি নতুন সরকারি দায়িত্বে মস্কোর সদ্য স্থাপিত রুশ গোয়েন্দা জাদুঘর এর প্রধানের পদে। রুশ বিদেশি গোয়েন্দা সংস্থা SVR এর প্রধান তথা প্রেসিডেন্ট পুতিনের ঘনিষ্ঠ মিত্র সের্গেই নারিশকিন সরাসরি এই প্রকল্পটি তত্ত্বাবধান করছেন। এর লক্ষ্য হল রুশ গুপ্তচর বৃত্তির ইতিহাস ও সাফল্যকে তুলে ধরা। আনা চ্যাপম্যানকে এই জাদুঘরের দায়িত্ব দেওয়া বোধহয় আনার কাজকেও স্বীকৃতি দেওয়া। 2010 সালে নিউ ইয়র্কে আনাকে গ্রেপ্তার করেছিল মার্কিন গোয়েন্দা সংস্থা FBI। অপারেশন ঘোস্ট স্টোরিজের অংশ হিসেবে তাকে ও আরও 9 জন রুশ এজেন্টকে চরবৃত্তির অভিযোগে আটক করা হয়েছিল। সেই সময়ে গোটা বিশ্বের সংবাদ শিরোনামে উঠে এসেছিল এই লাল চুলের রুশ সুন্দরীর নাম। ম্যানহাটনে রানীর মতো হাবভাব নিয়ে ঘোরাফেরা করতেন তিনি। তার আগে সবাই আনাকে চিনতেন নিউ ইয়র্কের অভিজাত ম্যানহাটন এলাকার এক রিয়েল এস্টেট কর্মী হিসেবে। Property finder. Yes. সেই সময়ে তার আবেদনে কাত হয়নি এমন একজনও পুরুষ ছিল না। এর জন্য তিনি পরিচিত ছিলেন ব্ল্যাক উইডো নামে। FBI এর তদন্তে জানা গিয়েছিল ওয়্যারলেস লিঙ্কের মাধ্যমে তিনি রুশ কর্তাদের সঙ্গে যোগাযোগ রাখতেন, গোপন তথ্য পাচার করতেন। মাত্র 11 দিনের মধ্যে আমেরিকা ও রাশিয়ার মধ্যে একটি উচ্চ পর্যায়ের গুপ্তচর বিনিময় চুক্তির মাধ্যমে তাদের রাশিয়ায় ফেরানো হয়েছিল। মস্কোয় ফিরে চ্যাপম্যান সম্পূর্ণ নতুনভাবে নিজেকে প্রতিষ্ঠা করেছিলেন। ছলনাময়ী কুহকিনীর নতুন পরিচয় হয় একাধারে টেলিভিশন উপস্থাপক, ব্যবসায়ী আর অবশ্যই প্রেসিডেন্ট পুতিনের উগ্র সমর্থক। এবার গোয়েন্দা জাদুঘরের নেতৃত্বে তার আসা অনেকের মতে গুপ্তচর সম্প্রদায়ের প্রতি রাশিয়ার গর্বের প্রতিফলন। এতে রাশিয়ার আধুনিক যুগের অন্যতম বিখ্যাত গুপ্তচর হিসেবে আনার ভাবমূর্তি আরও শক্তিশালী হবে। পাশাপাশি রাশিয়ার গুপ্তচর ঐতিহ্যকে আরও জনপ্রিয় করে তুলবে।